আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে পড়েছি, এখন কিন্তু বাজে 6:30। তো 6:30 হোক বা 10টা হোক, আজকে কিন্তু সারাদিন টাইমটাই দেখতে হয়েছে, ওয়েদারে কিন্তু কিচ্ছু বোঝা যায়নি। সকাল সকাল দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখছি। তারপরে দুজন একটু চা খাবো জন্য কিন্তু লিকার চা বসিয়ে দিলাম। আর দুধ চা আমি খাই না, তবে চাই খাই না, এক একদিন ইচ্ছে হলো তখন কিন্তু চাটা খাওয়া হয়। আর মেয়েদের জন্য তো টিফিন করব, তবে কিন্তু ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আর আজকে কিন্তু মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারিনি, কারণ স্কুলের টাইমেই কিন্তু বৃষ্টি এসে গেছিলো। 6টা 6:30টার দিকেই বৃষ্টি পড়ছিল, তার আগে থেকে পড়ছিল, কিন্তু আমি যখন ঘুম থেকে উঠেছি তখন 6:30 বাজে। তো এই যে বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে কিন্তু একটু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, একটু দরকার আছে, তার আগে দোকানটা খুলবে, তারপরে কিন্তু আমাদের দরকারি কাজগুলো মেটাবো। আর আমাদের মাকেও দেখিয়ে দিলাম, সামনেই কিন্তু পুজোর ভিডিও আসবে, সামনেই তো মনসা পুজো আর 1-2 মাস পরেই। তারপরে এই যে বর গাড়ি বের করে নিচ্ছে, তবুও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর ঘর থেকে ছাতাটা আনতেই ভুলে গেছি জানো তো, তবে যতটুকু বৃষ্টি পড়ছে চলে যাওয়া যাবে। মনে করে আগের বার সেই মনসা পুজোর সময় কি বৃষ্টি, এখানে দাঁড়িয়েছিলাম, লাস্টে ভিজে ভিজে গেলাম কি ওদের নিমন্ত্রণ করতে। দুই চার দিন আগে বৃষ্টি হবে। পারলাম না, না পারিনি। আমাদের বেরোনোর কথা একটু আগেই ছিল, তো কি করা যাবে, একটু লেট হয়ে গেছে বেরোতে বেরোতে। আর দোকান খোলার টাইমও কিন্তু এদিকে হয়ে গেছে। আর বাবু দ্বারা দাঁড়িয়ে আছে, দুজনই থাকে, তো দুজনই দাঁড়িয়েছিল, সেই কারণের জন্য কিন্তু দোকানটা আগে খুলে দেওয়া হলো। এরপরে আমরা আমাদের কাজে বেরোবো। এই যে এই দোকানটা বড়মশাই খুলে দিল, আর এই যে এই দোকানটা এখন বাবুদা খুলে নিচ্ছে। এখানে তো তোমরা জানো, আগেও দেখেছো, এখানে কিন্তু গিফটের জিনিসপত্র থাকে। এখানে কিন্তু মেয়েদের পছন্দের জিনিসগুলো রয়েছে, যারা আমরা আর কি গৃহিণী, তাদেরই জিনিসপত্র। তো এক দরকার মেটাতে এসে আরেক দরকারি জিনিস নিয়ে নিলাম। এই যে রূপোর পলাটা দেখতে পাচ্ছ, পলাটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার, আর দেখেই ভালো লেগেছে, তো সেই জন্য কিন্তু নিয়ে নিলাম। অলরেডি কিন্তু অনেকের নেওয়া হয়ে গেছে, আমার কিন্তু কিছুই ছিল না রূপোর, তো একজোড়া পলা নিয়ে নিলাম। পলাটা কেমন হয়েছে জানিও। তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে কিন্তু এই যে একদিকে ভাত বসিয়ে দেবো, আরেকদিকে ডাল বসিয়ে দেবো, তারপরে কিন্তু ঘরের কাজকর্মগুলো করব। যেহেতু তখন মেয়েরা ঘুমোচ্ছিল আমি যখন বেরোই, তো তার জন্য কিন্তু কাজকর্ম কিছুই করা হয়নি। তো এই যে একদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়ে এদিকে কিন্তু বিছানাপত্র ক্লিন করে নিচ্ছি। খুব বেশি বেলা হয়নি, আর আজকে তো বোঝাই যাচ্ছে না, শুধু বারবার ঘড়ি দেখছি যে কটা বাজে। এমনিতেও কাজ করতে করতে তো ঘড়ি দেখার অভ্যেস রয়েছে, তারপরেও কিন্তু আজকে ওয়েদারটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বিকেল হয়ে গেছে, মানে এরকম ওয়েদার। যাই হোক, আমরা তো কোনো কিছুতেই যেন শান্তি পাই না। যখন সূর্যি মামা আর কি তার
কিরণ দেওয়া শুরু করে তখন কিন্তু মনে হয় যে ইস এত গরম, যদি একটু বৃষ্টি হতো তাহলে কিন্তু ভালো হতো। আর যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু মনে হচ্ছে ওয়েদারটা যেন কেমন লাগছে। আমাদের ভগবান কিভাবে শান্তি দেবে বলো তো, যদি নিজেরাই শান্তি না হই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর আগে জানো তো শীতকালে ভাবতাম কবে যে গরমকালটা আসবে, কারণ এই যে এই মোটা মোটা কম্বলগুলোকে ভাঁজ করতে হবে না। আর এখন সেই 12 মাসই কিন্তু আমাকে এই মোটা কম্বলগুলো রোজই ভাঁজ করতে হয়, কারণ ওই যে এসি চলে আর পুরো চিল করে এসি চালানো হয়, সেই কারণে কিন্তু মোটা কম্বলই গায়ে দিতে হয়। যদিও বলি যে হালকা চালানোর পরে তারপরে বন্ধ করে দিতে, সেটা কিন্তু কেউই রাজি হয় না। আমার কথা কেই বা শুনবে বলো তো? মেয়েও তাই আর মেয়ের বাবাও তাই। কম্বল গায়ে দেবে আর এদিকে শীতে কাঁপবে, এরকম অবস্থা করে এসিটা চালায়। আর আগে যখন এসি ছিল না তখন কিন্তু গরমকালে একদম বিছানাপত্র ফাঁকাই থাকতো, কারণ হচ্ছে তখন তো এসি ছিলই না, তো গরমের মধ্যে আর কী বা খাটে থাকবে। তো তখন কিন্তু বেশ ভালোই হতো, আর এখন কিন্তু আমাকেই এই কাজটা করতে হয়। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। রোজ যে এত ধুলো কোথা থেকে আসে কে জানে। আর ওই যে দিদি যে আমাদের বাড়িতে কাজ করতো, ঘর আর কি মুছতো, সেই দিদি কিন্তু দেশে চলে গেছে, সেই কারণে কিন্তু দিদি এখন আর আসছে না। তো তারপরে জানো তো কাজ করতে করতে প্রচুর হাঁপিয়ে গেছি, আর চুলগুলো যেহেতু খোলা ছিল, যদিও আমার চুল ছোট কিন্তু খোলা ছিল আর ভীষণ গরম লাগছিল, তো চুলগুলোকে একটু হালকা তো চুলটা একটু হালকা শুকিয়ে তারপরে কিন্তু একদম মাথার উপরে চুলটা বেঁধে নিয়েছি। আর ওয়েদারটা যদিও রোদ্দুর নেই, ওয়েদারটা ভালো রয়েছে, কিন্তু গরম কিন্তু ভীষণ লাগছে। হয়তো আমি কাজকর্ম করছি বলে কিন্তু হয়তো বেশি গরম লাগছে। আর দেখে মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি কাজ করছি, কিন্তু একদমই না। আমি কিন্তু কাজটা আস্তেই করছি, কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো আমাদের তো সারাদিনে 15 থেকে 20 মিনিটের ভিডিও খুব জোর হয়, কিন্তু দিনটা তো 24 ঘন্টা যায়। 24 ঘন্টার মধ্যে যে কতক্ষণ বিশ্রাম পাই সেটাই হলো বড় কথা। সব কিছু তো ক্যাপচার করা যায় না, কারণ হচ্ছে যদি সেই রকম 24 ঘন্টায় ভিডিও বানাতে থাকি তাহলে তো কত মানে বড় ভিডিও হয়ে যাবে। বড় মানে কি, এডিটই আর করা যাবে না, যা অবস্থা। তো সারাদিনই এরকম কাজকর্ম চলতে থাকে। আর এই যে দেখো, প্রত্যেক দিন একই অবস্থায় এই খাটের মানে পড়াশোনার বইপত্র সব সরস্বতী চারিদিকে ছিটানো ছাটানো রয়েছে। পড়তে বসলেই এমনটা করে, হয়তো পড়বে একটা বই কিন্তু নিয়ে বসবে 10টা বই। আর আন্টি আসলেও তাই, আন্টির রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী কিন্তু ওরা বই নিয়ে বসে না, আরও বেশি করে নিয়ে বসবে। আর এখন আর ক্যাবিনেটে বই খাতাগুলো রাখলাম না, খাটের একটা সাইডেই ভাঁজ করে মানে গুছিয়ে রাখলাম, কারণ হচ্ছে বিকেলেই আবার আন্টি আসবে, আবার তো বিকেলবেলা সেই একই অবস্থা করবে, সেই জন্য কিন্তু খাটের এক সাইডে কিন্তু দুজনার বই রেখে দিলাম। আর এরকম কিন্তু সারাদিন হতেই আছে, হয়তো একবার আঁকবে একবার পড়বে এরকমটাই করবে, আর সারাদিন কিন্তু এরকম ছিটিয়ে রাখবে। লাস্টে কী হয়, আমাকেই গোছাতে হয়। তারপরে এই যে ছোট মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এখন ও জল খাচ্ছে আর একটু টিভি দেখবে, আর বড় মেয়ে তো নিজেই স্নান করে নিচ্ছে। তাই টানা 2-3 দিন 4 দিন ধরে কিন্তু মাটন, চিকেন, এই ডিম এইসবই চলছে। তো আজকে সব কিছু ক্যান্সেল, মাছ ডিম মাংস, আজকে কিন্তু নিরামিষই করব। তো এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি। আর উচ্ছে ভাজা খেতে নাকি বাচ্চারা ভালোবাসে না, কিন্তু আমার 2 মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে। তেতোই লাগে না, একটু কড়কড়া করে ভাজি আর কি আমি, সেই জন্য কিন্তু তেতো লাগে না। নিজেও আগে খেতাম না, কিন্তু এখন নিজে খাই, তেতো কিন্তু লাগে না। আর একটু তো তেতো খাওয়া দরকারই আছে। আর এই কদিন তো তোমরা তো ঘুরতে যাওয়ার ভিডিওটাই পেলে, যাই হোক তোমাদের কিন্তু ভিডিও পছন্দ হয়নি, আমি ভিউজ দেখেই বুঝতে পেরেছি যে তোমাদের ভিডিওগুলো পছন্দ হয়নি। তোমরা যতটা বাড়ির ভিডিও পছন্দ করো ততটা কিন্তু ঘুরতে যাওয়ার কোনো ভিডিওই পছন্দ করছো না বা করোনি। যাই হোক, নাকি আমি ভিডিও সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি সেটা বলতে পারছি না। যাই হোক, আমি যেরকম পারি সেরকমই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, আর এদিকে সয়াবিন করব। আর ডাল কিন্তু আমার আগেই হয়ে গেছে, ডাল আর ভাতটা আমি তোমাদেরকে আর দেখাইনি। তো এই যে সয়াবিনটা করে নেব।
তোমাদেরকে বললাম যে আজকে নিরামিষ রান্না করব। আর এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজ দিয়েই রান্নাটা করছি। আর জানো তো বৃন্দাবনে তো আমি ঘুরেছি, বৃন্দাবনে কিন্তু পেঁয়াজটাকে নিরামিষই ধরে। কিন্তু যাই হোক আমাদের তো মন মানে না, আমরা তো পেঁয়াজটাকে বরাবরই আমিষ ভেবেছি, আর আগামী দিনও সেটাই ভাববো। তবে নির্দিষ্ট কোনো দিন ছিল না আজকে যে আমাকে নিরামিষ খেতেই হবে। ওই অনেক দিন ধরে রিচ খাওয়া হয়ে গেছে জন্য আজকে ইচ্ছে করে নিরামিষ করলাম। আমি তো কোনো ঠাকুরের দীক্ষিত নই, আর আমার কোনো দিনক্ষণও নেই নিরামিষ খাওয়ার। তবে সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া কিন্তু শরীরের জন্যও ভালো। তো আমার কিন্তু নিরামিষ খাওয়া হয় না। আর শাশুড়ি মা যখন ছিলেন তখন কিন্তু বৃহস্পতিবারটা মানা হতো। তো বৃহস্পতিবার দিন কিন্তু নিরামিষ খেতেন আর কি। উনি দীক্ষিত ছিলেন, তো সেই কারণে সেটা কিন্তু বাধ্যতামূলক ছিল, বৃহস্পতিবার দিনটা মানতেই হবে। তো সেই দিনটা কিন্তু মানা হতো। তো এই যে রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু সুন্দর করে গ্যাস ওভেন ক্লিন করে নেব। আর আমি কিন্তু রোজ কিন্তু এরকমভাবে এই টাইলসগুলোকেও সুন্দর করে মুছে নিই। তাতে কি হয়, আর কিন্তু আলাদা করে ডিপ ক্লিন করতে হয় না। যদি রোজ একটুখানি রান্নার পরে যদি একটুখানি মোছা হয় তাহলে কিন্তু সময়টাও কম লাগে, আর ডিপ ক্লিনও কিন্তু করতে হয় না। আর যদি এরকমভাবে না মুছে রাখি তাহলে কিন্তু ডিপ ক্লিন করতে বেশ অনেকটা সময় দিতে হবে, আর অন্য কাজগুলো কিন্তু হবে না, আর এদিকে অনেকটা পরিশ্রমও হবে। তো এই যে দেখো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর ক্লিন করা। তো এই যে এখন কিন্তু সব কাজকর্ম করে স্নান কমপ্লিট করে চলে আসলাম। আর দরজা খুলে আমার দেওর যেই দেখলো যে আমি ভিডিও অন করেছি, ও কিন্তু আর আসতেই চাইছে না, বাইরেই দাঁড়িয়ে আছে। তো বেশিক্ষণ অন করে আর দাঁড়াতে পারবো না, যেহেতু লজ্জা পায়, আর লাঞ্চ করতে এসেছে। তো একসাথে কিন্তু খাওয়া দাওয়া করে নেব দুপুরের। তারপরে দেখো এই যে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে ফ্রিজে রেখেছিলাম, তো আমের আইসক্রিম, তো আইসক্রিম হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়ার পরে কিন্তু আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু একদম সন্ধেবেলায় চলে এসেছি মেয়ের নাচের প্রোগ্রামে। আর আজকে কিন্তু আমার মেয়ে হচ্ছে ছেলে রূপে দেখতে পাবো, মানে মেয়েকে ছেলে রূপে দেখতে পারবো। বাড়ির সমস্ত কাজকর্ম, ঘর গোছানো সব কমপ্লিট করে কিন্তু ছুটে চলে এসেছি মেয়েকে ছেলে রূপে দেখবো জন্য। আর ছেলে নেই, কোনো আফসোসও নেই, দুটো মেয়ে আমার। তবে কিন্তু আজকে কিন্তু ছেলে হলে কেমন দেখতে হতো সেটা কিন্তু আমার দেখা হয়ে যাবে। আর এই যে আমার মেয়ে কিন্তু সার্টিফিকেট আর মেডেল পেলো, এক্সাম দিয়েছিল, তারই সার্টিফিকেট আজকে দেওয়া হলো। একে একে সবাইকে দিয়ে নেবে, তারপরে কিন্তু অনুষ্ঠান শুরু করবে। আর এই দেখো আমার মেয়েকে কেমন লাগছে ছেলে রূপে, জানিও কিন্তু বেশ কিউট লাগছে। আমি তো অনেক ফটো তুলেছি, তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করব। ম্যামের সাথে ফটো, আমার সাথে ফটো, আর বন্ধুদের সাথে ফটো, বোনদের সাথে ফটো, অনেক ফটো রয়েছে। আর এইখানে যে নাচটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নাটকের মাধ্যমে নাচ হচ্ছে, মানে চণ্ডালিকা। এই ফার্স্ট টাইম কিন্তু আমি চণ্ডালিকা দেখলাম। খুব সুন্দর হয়েছে, বলে বোঝানো যাবে না, প্রত্যেকটা মেয়ে সুন্দর পারফরমেন্স করেছে। তো আমার মেয়ে এই নাটকে নেই, আমার মেয়ে নেক্সট একটা নাটক গান হবে, তো সেই গানেই ও রয়েছে, একটা গানেই রয়েছে কিন্তু। আর এখানে কিন্তু আবৃত্তি হয়েছে, গান হয়েছে, আর নাচ তো হচ্ছেই। তো আমার মেয়ে শুধু নাচই করেছে, আর ও আবৃত্তি করেনি। আসলে কি নাচেও তো অনেক পরিশ্রম রয়েছে, সব কিছুতেই পরিশ্রম রয়েছে, কিন্তু দুটো তিনটেতে কিন্তু পার্টিসিপেট করা পসিবল হয় না, যেহেতু সাজগোজেরও ব্যাপার আছে। তবে কিন্তু এখান থেকেই ধুতি পরিয়ে দিয়েছে, মেকআপটাও কিন্তু এখান থেকেই করিয়ে দিয়েছে। ওই যে আমার মেয়ে নাচ করছে, আর এখানে তো কেউ কেউ শাড়ি পরেছে, আর কেউ কেউ ছেলে সেজেছে, মানে মেয়ে সেজেছে আর ছেলেও সেজেছে। বেশ সুন্দর লাগছে, আমি কিন্তু ভীষণ এনজয় করেছি ব্যাপারটাকে, আর ভীষণ খুশিও লাগছিল দেখে। তো চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আমার জন্য না হোক আমার মেয়ের জন্য, যদি ভালো লেগে থাকে। আর এখানে যেহেতু আবৃত্তি, গান সব কিছুরই অনুষ্ঠান রয়েছে, তো সেই জন্য কিন্তু নাচের আর কি প্রোগ্রামটা দিতে একটু দেরি হয়ে গেছিলো। সবার লাস্টেই ছিল নাচ, প্রায় কিন্তু 11টা বেজে গেছিলো। আর বাড়িতে আস্তে আস্তে প্রায় 11:30, 11:45 বেজে গেছিলো, যেহেতু নাচটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই হচ্ছিলো। আর গানটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যদি পারতাম
করতাম গো, তাহলে কি যে ভালো লাগতো আমার। ভীষণ ভালো সুন্দর একটা গান ছিল, কিন্তু ওই যে কপিরাইট দিয়ে দেবে, সেই জন্য কিন্তু আর শেয়ার করতে পারছি না। মানে গানটাও যেমন সুন্দর তেমন নাচটাও তেমনি সুন্দর হয়েছে। তো আর ছোটো মেয়েকে তো এখনও নাচে ভর্তি করিনি। আসলে কি বলো তো, ওকে যখন আমি বলি যে দিদিভাইয়ের মতো নাচ করবি, নাচে ভর্তি করে দিই, ও কিন্তু তখনই আমাকে না করে, যে আমি এখন ভর্তি হব না, আমি পরে করব। আর আসলে ও এখন পছন্দ করছে না নাচটা করতে, সেই জন্য কিন্তু ওকে দিচ্ছি না। আর বড় মেয়েকে যখন নাচে ভর্তি করেছি তখন কিন্তু ওর পারমিশন নিয়েই করেছি, ওর পছন্দ ছিল সেই জন্য কিন্তু নাচে ভর্তি করেছি। আসলে কি বলো তো, যদি বাচ্চাদের মতামতটাও নেওয়া হয় যে ওরা কি পছন্দ করছে কি করছে না, তাহলে কিন্তু আর কি ওরা যেটা পছন্দ করে সেটা নিয়ে এগোলে কিন্তু ওরাও মনের খুশিতে কিন্তু এগোতে পারে। তো এই আর কি। তো যেদিন ওর ইচ্ছা হবে সেদিন আমি আবার ছোটো মেয়েকে ভর্তি করে দেবো। আর এই যে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ম্যামের সাথে ফটো, বন্ধুদের সাথে ফটো। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর আসার পথে অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে রয়েছে ফ্রায়েড রাইস, আর রয়েছে চিলি চিকেন, বরের জন্য রয়েছে মাটন কষা। তো রাতের মেনু এটা, যেহেতু সকালবেলার দিকে মানে দুপুরে লাইট খাওয়া হয়েছে, আবার কিন্তু রাত্রিবেলা রিচি হয়ে গেল। তো এই যে মেয়েরা অপেক্ষা করছে খাওয়ার জন্য, ওদের কিন্তু খিদে পেয়ে গেছে, আর সাথে কিন্তু দেওরও বসেছে খেতে। ওকে আমি আর ভিডিওটা নিলাম না, কারণ ও বারণ করেছে আমাকে, বারবার করে বারণ থাকা সত্ত্বেও কিন্তু ভিডিওতে আনাটা উচিত হবে না। তো যাই হোক, ওকে আর ভিডিওতে আনবো না। তো এই দেখো দুজন থালা নিয়ে অলরেডি চামচ নিয়ে বসে গেছে। তো ওরা এই যে ডিনার করে নিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।